আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমরা কথা বলবো কুরবানি সম্পর্কে। কুরবানি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কতটুকু অর্থ থাকলে কুরবানি দিতে হয়, কুরবানি তার উপর ওয়াজিব হবে। যদি আপনার 10-11 জিলহজ মাসের 10-11 এবং 12 জিলহজ মাগরিব পর্যন্ত খাবার দাবার করে আপনার ঋণ পরিশোধ করে যদি একটা বকরি কেনার মতন সামর্থ্য থাকে, আপনায় অবশ্যই কুরবানি দিতে হবে। আপনার জন্য কুরবানি দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা আপনার জন্য কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু মালের নিসাবটা হলো 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা। যদি কারো থেকে থাকে তাহলে সে অবশ্যই কুরবানি দিতে হবে। তার উপরও কুরবানি করা অবশ্যই ওয়াজিব করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে বহু লোক রয়েছে যারা কুরবানি দিতে চায় না। সেভাবে যে আমি কুরবানি দিয়ে কি হয়, আমার তো গড়ে অনেক গোশত আসে, ওই জায়গা থেকে গোশত আস্তে 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 বড় অঙ্কের গোশত হয়ে যায়, তাহলে আমি কেন কুরবানি দেব? আসলে দেখুন, কুরবানি হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ, নির্দেশ এবং হুকুম, যে এটা করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের একটি ইবাদত রয়েছে, সেই ক্ষেত্রে এটাকে মালে ইবাদত বলা হয়। এই মাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য সেটাকে আপনি ক্রয় করবেন, সেটা থেকে আপনি খরচ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার এবং আমল করার এবং আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব করে দিয়েছেন, আমরা প্রত্যেকেই জেনে শুনে মাসাইল বুঝে শুনে কুরবানি করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।